হাজার হাজার ছাত্র মারা গেছে, এখনো হাসপাতালে ভর্তি তারা, এখনো সে ওইখানে বৈশা চক্রী মহলে তারা। সরকারের প্রশাসনে এখনো অনেক লোক আছে যারা হাসিনার স্তবক কাটছে, এদেরকে অবশ্যই বের করতে হবে। এছাড়া এই মাজার, শেখ মুজিবের মাজার এখন আর মাজার থাকবে না, এটা আমাদের আবু সাহিদ স্নিগ্ধ, তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমাদের জনগণের দাবি, যারা মারা গেছে তারা ইউটিউব এবং যেগুলো আছে আপনারা একটু দেখেন, চোখের পানি পড়ে যায়। পুলিশ তাদের ছাত্রদের লাঠি দিয়ে ফেলে দিয়েছে, এটা কোনো সভ্য জাতির হইতে পারে না। একটা সভ্য জাতির মধ্যে একটা ছাত্রদের সাথে এরকম আচরণ পুরো পৃথিবীর কোনো দেশে হয় নাই, যেটা শেখ হাসিনা করেছে। যাওয়ার আগ পর্যন্ত সে সেনাবাহিনীকে বলেছে যে আরো দরকার হয় 1 লাখ মানুষকে মেরে ফেলো। অত অসভ্য সে একটা ফেসিস্ট, সেডিস্ট সে একটা। তারপরে আরো আছে কালামানিক, তাকে খুঁজে বের করেন। যত আওয়ামী লীগের পান্ডা আছে তাদেরকে খুঁজে বের আইনের আওতায় এনে বিচার করতে হবে। বাতিরুদ্দিন হারুন, বিপ্লব, হাবিব, তাদের যন্ত্রণায় সাধারণ পাবলিক তাদের আজকে অফিসে আদালতে যাইতে পারে না। এদের আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এদের সঠিক মূল্যায়ন করেন ছাত্রদের জন্য। এই দেশ আরেকবার তৃতীয়বার স্বাধীন হয়েছে, ৪৫-এ স্বাধীন হয়েছে একবার, ৭১ একবার, ২০০৪-২৪-এ। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা সাংবাদিক মুলুক সাংবাদিকতা করবেন না, লেজুর ভিত্তিক সাংবাদিক করবেন না। মুজা বাবু, তারপর হইল আপনার ফারজানা রূপা, তারপর হইল নাইমুল ইসলামের মতো সাংবাদিকতা করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তারপরে দেখেন আয়নাঘর করছে সে, এগুলি যদি আপনারা দেখেন, ইভেন শুধু তাই না, আওয়ামীপন্থী যারা আছে তাদের কাছে শুনবেন এটা গুজব। আপনি কোনো কিছু বলবেন, সঠিক কথা বলবেন, আপনি রাজাকার। আপনি কোনো কিছু বলবেন তার বিরুদ্ধে বললেই রাজাকার। দীর্ঘ 15 বছর যাবৎ আমরা কোনো কিছু লিখতে পারি নাই ফেসবুকে। আমাদের ভয় ছিল। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে কখন আন্দোলনে চলে গেছে আমি জানি না, 2 দিন কোনো খবর নাই তার। চলে গেছে, কোথায় গেছে আমাকে বলে না। আমি জিজ্ঞেস করলাম কোথায়, আব্বু আমি মার্কশিট তুলতে গেছি। আসলে কিন্তু সে মার্কশিট তুলতে জানায় সে আন্দোলনে গেছে, এবং এখনো পর্যন্ত স্টিল সে সারা রাত বন্ধু বান্ধব নিয়ে পাহারা দিচ্ছে। এই যাদের এই অবস্থা, আমরা সবাই রাজাকার। আমরা হাসিনার এইরকম হাসিনার আশেপাশে রাজাকার নিয়ে পৌঁছা থেকে হাসিনা মানুষে বলে রাজাকার। অতএব আপনাদের কাছে যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এইটা প্রচার করেন যে এই তুষার হাসিনা যেন বাংলাদেশ আর ঠাঁই না পায়, ছাত্রলীগ যেন কোনো ইউনিভার্সিটিতে কোনো পদালোচনায় না হয়। থ্যাংক ইউ ভাই।